হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখবো এইচটিএমএল এ কিভাবে হাইপারলিংক দিতে হয়। চলো শুরু করা যাক। প্রথমে আমরা নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি, আর ডান দিকে হলো ওয়েব পেজটাকে ওপেন করে নিচ্ছি। নোটপ্যাডে ট্যাগগুলি দিলে আমাদের ওয়েব পেজে সেগুলো শো করে। তো যারা এইচটিএমএল এর আগের ভিডিওগুলি দেখোনি তাহলে অবশ্যই দেখে নিবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা দেখে নিচ্ছি কিভাবে হাইপারলিংক দিতে হয়। তার আগে আমরা এখানে কম্পিউটার এডুকেশন লেখা আছে, এখানে আমরা ওয়েব পেজে দেখতে পাচ্ছি কম্পিউটার এডুকেশন। তো আমরা কি করে নিচ্ছি, এই কম্পিউটার এডুকেশনের মাঝখানে বাংলা লেখাটা আমরা লিখতে যাচ্ছি। তো এইখানে কিন্তু লেখা যাবে না, যেহেতু ওয়েব পেজ। তো এখানে লিখতে গেলে আমাদের নোটপ্যাডে লিখতে হবে। এইখানে আমরা বাংলা কথাটা লিখে নিচ্ছি। বাংলা কথাটা লেখার পর এখানে ফাইলে গিয়ে আমরা করব সেভ, অথবা কন্ট্রোল এস প্রেস করলেও হয়। সেভ করার পর এখানে রিফ্রেশ ক্লিক করব, তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের কম্পিউটার বাংলা এডুকেশন। তো যেহেতু টাইটেলে কম্পিউটার বাংলা লেখা, এর জন্য টাইটেলে কিন্তু কম্পিউটার বাংলা কথাটা আসছে। ঠিক আছে। তো এই বডি শুরু, বডি ক্লোজ, এখানে যাই লিখবো আমরা পেজের বডিতে আসবে। তো এখানে আমরা হাইপার লিঙ্ক দিব। হাইপার লিঙ্ক ওয়েব পেজের মধ্যে হাইপার লিঙ্ক বা লিঙ্ক করার জন্য, কোনো পেজ বা কোনো ফাইল লিঙ্ক করার জন্য, তাহলে আমাদের একটা ট্যাগ দিতে হয়। ট্যাগটার নাম হলো এই যে AHREF। এই ট্যাগটা ডাবল কোটেশন দিয়ে এখানে আমাদের লিঙ্কটা দিতে হবে, যে পেজটা আমরা লিঙ্ক করব সেই লিঙ্কটা। আর এইখানে আমাদের যা লিখবো সেই লেখাটা এখানে ডিসপ্লে হবে, শো হবে। ঠিক আছে। তো এইখানে আমরা লিখে নিচ্ছি, লিঙ্কটা নিয়ে আসছি। তো লিঙ্ক নিয়ে আসার জন্য প্রথমে আমরা চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা ছবি। তো এই ছবিটার লিঙ্কটা নিয়ে নিব। তো এখানে রাইট ক্লিক করব ছবিটাকে, বা যে কোনো ওয়েব পেজের লিঙ্ক আমরা নিতে পারি। রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে সিকিউরিটি, এখানে গেলে এখানে আমাদের দেখাবে কোন ড্রাইভে ফাইলটি আছে, লোকেশন সহকারে সম্পূর্ণ নামটা দেখাবে। সম্পূর্ণটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে নিব। কপি করার পর আমরা এই নোটপ্যাডটা ওপেন করে এই যে ডাবল কোটেশনটা দেওয়া আছে এইখানে আমরা পেস্ট করে দিব। রাইট ক্লিক করে পেস্ট। যখনই পেস্ট করব আমরা দেখে নিই, এইখান থেকে কিন্তু পেস্ট হলো। এই C: থেকে শুরু করে একদম জেপিজি পর্যন্ত। ঠিক আছে। আর এইখানে ডিসপ্লে হবে যে লেখাটা, সেই লেখাটা আমরা লিখে নিই। যেহেতু ইলন মাস্কের ছবি, এর জন্য এখানে আমরা ইলন মাস্ক কথাটা লিখে নিই। লেখার পর ফাইলে গিয়ে করে দিব সেভ। যখনই সেভ করে দিলাম এই ট্যাগটা দিয়ে, ঠিক আছে, এখানে অফ ট্যাগ দিয়ে দিব আমরা। অফ ট্যাগটা আগে থেকে স্ল্যাশ দিয়ে গ্রেটার দেন দিয়ে আমরা অফ ট্যাগ দিয়ে দিব। এখানে সেভ করার পর ওয়েব পেজটা দিয়ে যখনই রিফ্রেশ করব তখন কিন্তু ইলন মাস্ক কথাটা আসলো। এখানে কিন্তু ইলন মাস্কের ছবিটা কিন্তু আসেনি, এখানে লিঙ্কটা আসছে। এই লিঙ্কে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু এই ছবিটা কিন্তু শো করবে এরকম। ঠিক আছে। এইভাবে আমরা ছবিটা দেখে নিতে পারি। তো ওয়েব পেজ এরকম ব্যাকে আমরা আসতে পারি। এবার যদি চাই যে আরেকটা আমরা লিঙ্ক দিব এখানে, তাহলে ঠিক একইভাবে আমরা এখানে পেস্ট করে নিচ্ছি সেই লিঙ্কটা। এইটাকে কপি করে কন্ট্রোল C করে নিচে কন্ট্রোল V তে প্রেস করে দিলাম, কপি পেস্ট হয়ে গেল। কপি পেস্ট করার পর এই যে লিঙ্কটা, আগের লিঙ্কটাকে আমাদের মুছে দিতে হবে। এইটুকু আমরা মুছে দেব। এইবার অন্য একটা লিঙ্ক আমরা নিয়ে আসি। এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা নিব। বিল গেটসের ছবিটা নিয়ে নিচ্ছি। এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা সেম একইভাবে প্রপার্টিসে গিয়ে এখানে সিকিউরিটিতে যাওয়ার পর এখান থেকে এই যে অবজেক্ট নেম সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করতে হবে। কপি করার পর আমাদের নোটপ্যাডে আসতে হবে। নোটপ্যাডে আসার পর ঠিক একই জায়গায় এখানে আমাদের পেস্ট করতে হবে, কিন্তু রাইট ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর পেস্ট তো হয়ে গেল, কিন্তু এখানে ইলন মাস্কের লেখাটাকে মুছে দিয়ে, কারণ এখানে যা লিখবো আমরা ডিসপ্লেতে তাই শো করবে। তো এখানে বিল গেটস দিয়ে দিই আমরা। বিল গেটস লেখার পর এবার যখনই আমরা ফাইলে গিয়ে সেভ করব, সেভ করার পর এই ওয়েব পেজটাকে রিফ্রেশ করব, এখানে বিল গেটস কিন্তু চলে আসলো, দেখো। তো ইলন মাস্কে ক্লিক করলে ইলন মাস্কের ছবি আসছে। যখনই আমরা বিল গেটসে ক্লিক করবো তখন বিল গেটসের ছবিটা কিন্তু দেখাবে। এইভাবে আমরা যে কোনো ওয়েব পেজের মধ্যে হাইপার লিঙ্ক বা লিঙ্ক করে নিতে পারি, যে কোনো পেজ অথবা যে কোনো ফাইল। ঠিক আছে। তো ট্যাগ হলো এটা। তো এইভাবে আমরা লিঙ্ক করে নিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে। ধন্যবাদ।